আসসালামু আলাইকুম বন্ধুরা, পামলি রান্নাঘরে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে এনেছি শীতকালে সবথেকে জনপ্রিয় ধুকি পিঠা, তার সঙ্গে থাকছে বেগুন পোড়া বা বেগুনের ভর্তা রেসিপি। যদিও এটা ভীষণ পপুলার একটা রেসিপি, আমি নিজে কিভাবে বেগুনের ভর্তা বানাই সেই রকমভাবে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। একটা 400 গ্রাম ওজনের বেগুন নিয়েছি। গোল বেগুনের চেয়ে লম্বা বেগুনের ভর্তাটা বেশি ভালো হয়, সেই জন্য আমি এইরকম লম্বা সাইজের বেগুন নিয়েছি। বেগুনের গায়ে চিড়ে নিয়ে দেখতে হবে পোকা আছে কি না। যদি পোকা থাকে তো একটু কেটে বাদ দিতে হবে, দিয়ে বাকিটা দিয়ে বেগুনের ভর্তা বানাবো। এই যে আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বেগুনের ওপরে একটু সামান্য তেল দিয়ে বেগুনের গায়ে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এতে বেগুনের চারিদিক থেকে ইভেন্টলি পুড়বে না। এবার আমি এখানে একটা রসুন আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। রসুনের মধ্যে থেকে আমি 6-7টা খোসা ছাড়িয়ে রসুনের কোয়া বের করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বের করা হয়ে গেছে। এবার একটা রুটি সেকা জালের উপরে বেগুনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে পুড়িয়ে নিতে হবে। একদিক বেশিক্ষণ আগুনের ওপরে রেখে দিবেন না, তাতে কিন্তু বেগুনের যে পাল্পটা রয়েছে সেই পাল্পটা পুড়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য বারবার এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুড়ে নিতে হবে। এবার দেখুন বেগুনটা ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার দেখুন বেগুনটা ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তা না হলে কিন্তু গরম অবস্থায় বেগুনের খোসা ছাড়ালে হাত পুড়ে যাবে। সেই জন্য একটু ঠান্ডা হওয়ার পর বেগুনটাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এবার বেগুনটাকে ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নেব। এই যে খুব সহজেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের গায়ে একটুকু সরিষার তেল দিয়ে পোড়ালে কিন্তু খুব সহজে এরকমভাবে ছাড়িয়ে নেওয়া যেতে পারে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ছাড়ানো। এবার একটা ছুরির সাহায্যে বেগুনের গোটাটা বাদ দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি ছুরি দিয়ে এটাকে ভালোভাবে বাছিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিলাম। এবার এদিকে আমি একটা গ্যাসটাকে অন করে ছোট একটা কচুলি নিয়েছি। এর মধ্যে সরিষার তেল দিয়ে আমি নিয়েছি 8টা রসুন কুচি আর শুকনো লঙ্কা একটা দিয়ে আমি এটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। এবার আমি বেগুনের ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা পেঁয়াজটাকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি।
এবং রসুন ও লঙ্কার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে ভালোভাবে কুচিয়ে নেব। এই যে এরকমভাবে কুচিয়ে নিতে হবে। আপনাদের যেমন ঝাল পছন্দ আপনারা সেই অনুযায়ী খাবেন। তো সবগুলো একসঙ্গে মিক্স করে আমি মাখিয়ে নেব। এই যে আমার বেগুনের ভর্তাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তো আমার এখানে বেগুনের ভর্তা বা বেগুন পোড়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেগুনের ভর্তা বা বেগুন পোড়া যাকে বলে আপনারা, তো কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এদিকে ধুকি পিঠা বানানোর জন্য এখানে কি কি লাগছে সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। একটা চালনা দিয়ে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে ওর মধ্যে কোনো কিছু নোংরা না থাকে। এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ লবণ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আজওয়ান, 1 চামচ আজওয়ান দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরকমভাবে ঝরঝরে করে মাখিয়ে নিতে হবে, ভিজা ভিজা ভাব থাকবে। এই যে একটা থালা নিয়েছি, এর মধ্যে এবার এটাকে আমি ছেঁকে নিতে হবে। একটা চালনা নিয়েছি, চালনার মধ্যে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। এই চালনা দিয়ে ছাকার কারণ হচ্ছে তলে যেন গোটা গোটা না ভাব হয়, এরকমভাবে সুন্দরভাবে খুব সহজেই আপনারা ছেঁকে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের মধ্যে আমি এখানে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন। আমার যেটা সহজ পদ্ধতি আমি সেরকমভাবে দেখাচ্ছি। তো এবার একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে সামান্য একটুকু আটা দিয়ে দেবো, যাতে এর মধ্যে ওগুলো না লেগে যায়। দিয়ে আমি হালকা করে এবার যে ভিজিয়ে রেখেছি সেই চালের গুঁড়োটা দিয়ে দেবো। এর মধ্যে এবার সামান্য ঘি দিয়ে দেবো। এবার আর একবার চালের গুঁড়ো দিয়ে দেবো ওর মধ্যে। এরকমভাবে বানিয়ে নিতে পারেন ধুকি পিঠা, খুব সহজেই হয়ে যাবে ধুকি পিঠা। দিয়ে আমি একটা ছোট একটা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে নেব, দিয়ে দেবো হাঁড়ির উপরে চাপিয়ে দেবো। যেই চালনা দিয়ে আমি চালটাকে ছেঁকে নিলাম সেইটা দিয়েই আমি আজকে ধুকি পিঠাটা বানাচ্ছি। যার মধ্যে দিয়ে দিলাম। এবার বাটিটাকে তুলে রেখে দিতে হবে, দিয়ে মশারিটা ওর উপরে দিয়ে দিতে হবে। যে আমি একটা ঢাকনা চাপিয়ে দিলাম। আমি এবার হাত দিয়ে দেখব যে কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে ধুকি পিঠা। এই শীতের সময় ধুকি পিঠা খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার করবেন। এই যে আর একটা আমি দেখাচ্ছি।
এই যে ধুকি পিঠা হয়ে গেল। আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, তখন আমি কিন্তু পারিনি, কিন্তু এবার আমি কিন্তু আমি আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করে বলে দিয়েছিল যে এরকমভাবে করবি তাহলে হয়ে যাবে। তো সেইরকমভাবেই আমার মা যে টিপসটা বলে দিয়েছিল আমি সেরকমভাবেই বানিয়েছি। তো সেই জন্য আজকে আমার ধুকি পিঠাটা ভালো হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে কি না। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর সবাইকে শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।